অসুখটা ধরা পড়ার পর থেকে এত ইঞ্জেকশন এত ব্লাড টেস্ট করেছি, সত্যি আমি পুরো দুর্বল হয়ে গেছি, আর নিতে পারছি না। কিছুদিন থেকে শরীরটা ভীষণ অসুস্থ ছিল, তাই ডাক্তারবাবুর কাছে দেখাতে গেছিলাম। তারপর আর কি, ডাক্তারবাবু আমাকে দেখেছেন আর কিছু রিপোর্ট আর আলট্রাসোনোগ্রাফি আমাকে করতে বলেন আর কি। হ্যাঁ, ব্লাড টেস্টও করতে বলেছিল। এবার ব্লাড টেস্টের মধ্যে আরও কিছু টেস্ট ছিল সেই ব্লাড নিয়ে, সেটা কি অবশ্যই আমার জানা নেই। সকাল একেবারে রেডি হয়ে পড়েছি, আর জানো তো আমাদের কাঁথিতে ভীষণ ঠান্ডা পড়েছে, তাই সকাল একেবারে মোটা একটা জ্যাকেট পরে মাস্ক পরে রেডি হয়ে চলে এসেছি। যেই কাউন্টারে আমার এখন ব্লাড টেস্ট হবে উনি বলেই দিয়েছেন যে মাস্ক পরবেন, মাস্ক ছাড়া অ্যালাউ নেই কিন্তু, তাই মাস্ক পরে পুরো আমি চলে এসেছি। ডাক্তারবাবুর কথা শুনে এক জায়গায় এসেছিলাম রিপোর্ট করতে, আর উনি খুব ভালোভাবে রিপোর্ট করেন। এখানে আমার দিদির কিছু কারণবশত দিদিও এই জায়গাটায় এসেছিল, আর দিদিও সেম জায়গায় রিপোর্ট করিয়েছিলেন, তাই এই জায়গাটায় আসা। তো কোএক্সিডেন্টলি এই যে আন্টিটা আমার ব্লাড নিচ্ছেন, এই জেঠিমাটা আমার এক দাদা, ফেসবুক দাদার মা হয়, যেটা আমি পরে জানতে পারলাম যখন আমি এই ভিডিওটা ফেসবুকে একটা প্ল্যাটফর্মে যখন আমি পোস্ট করি, তখন দাদাটা বলেন যে এটা নাকি ওনার মা। ইঞ্জেকশন নিতে তো প্রায় শতাংশ মেয়েরই কষ্ট, শুধু মেয়ে না ছেলেদেরও কষ্ট হয়। তা আমার এই কষ্টটা কিন্তু এই জেঠিমাটা অনেক সহজ করে দিয়েছেন, কারণ জেঠিমাটা এমনভাবে ইঞ্জেকশন দিয়েছে আমি বুঝতেই পারিনি। জেঠিমা এখান থেকে আমার ব্লাড নিয়ে আমাকে আবার এক জায়গায় পাঠিয়ে দিল, সেখানে আমার আলট্রাসোনোগ্রাফি হওয়ার জন্য। যেহেতু খুব সকাল আমরা চলে গেছিলাম, ওখানে ব্লাড টেস্টটা হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু আলট্রাসোনোগ্রাফিটা আমার হয়নি, বললো অনেক দেরি হবে। ওই গেছিলাম সকাল 6টায়, আর আমার আলট্রাসোনোগ্রাফি হবে 12টায়, তাই ওখান থেকে একটু মেজদির বাড়িতে চলে এসেছিলাম, আর এই রিপোর্ট দেবে বিকাল 3টায়। জানো তো আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছি, একবার জল খাও একবার বাথরুম করো, ওই নিয়ে যে জ্বালায় ভুগেছি আমি, সে একমাত্র আমিই জানি। ভিডিওটা এরকম হয়েছে কারণ আমি খুব চিন্তায় ছিলাম, আর এই কদিন ভিডিও করার সেরকম কোনো মতিগতি আমার নেই, তাই আর সেভাবে ভিডিও আপলোড করা হয়নি। আর জানো তো আমার রিপোর্টটা হাতে আসার পর আমি পুরো ভেঙে পড়েছি কথাটা বলা ভুল হবে, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার পর আমি টোটালি ভেঙে পড়েছি। যেহেতু তোমরা আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখতে পেলে আমার সিস্ট হয়েছে, দেন ওই রিপোর্টটা আমি যখন আমার ডাক্তারবাবু দেখাই, তো ডাক্তারবাবুটা দেখে বললেন যে এটা সিস্ট হয়েছে, আর আমার সিস্ট হয়েছে ওভারিয়ান সিস্ট, যেটা 2 সাইডে হয়েছে আর অনেকটাই বড় হয়ে গেছে, যেটা দেখে ডাক্তারও বললো যে এটা সার্জারিই করতে হবে, সার্জারি ছাড়া এটা কোনো রকমের ওষুধ কাজ করবে না। আর কি করা যায়, ওই ভাঙ্গা মন নিয়ে বাড়ি চলে এসেছি। আর জানো তো কোএক্সিডেন্টলি তার পরের দিন ছিল আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। শুধু আমাদের বাড়ি না, আমাদের প্রত্যেকটা বাঙালিদের বাড়িতে এই লক্ষ্মী পুজো হয়, মানে হিন্দুদের বাড়িতে। বৃহস্পতিবার আমরা খুব বেশি মানি না, আমরা অগ্রহায়ণ পৌষ মাসে বৃহস্পতিবারটা মেনলি মানি আর কি। কালকে রিপোর্টটা দেখে সত্যি খুব ভেঙে পড়েছি, মনে শুধু ঠাকুরকে ডাকছি যে যাই হোক না কেন, যাই তুমি দাও না কেন, আমাকে সুস্থ করে দাও, কারণ আমি জানি আমার জন্য আমার পুরো ফ্যামিলিটা আমার সঙ্গে কষ্টে ভুগছে। পরিবারের কথা বলতে গেলে যেখানে আমি, আমার বাবু মশাই, মা বাবা, দিদি, জামাই, ওরা সবাই কিন্তু এই কষ্টে ভুগছে। আর সত্যি আমার চোখ থেকে ইমিডিয়েটলি জল বেরিয়ে আসছে, মানে আমি কথা বলতে পারছিলাম না। ওই জন্যই বললাম আমি এই কদিন ভিডিও একেবারে পোস্ট করতেই পারিনি। আর যতগুলো ভিডিও করেছি ওইগুলো সব ফেসবুকেই পোস্ট করেছি, কারণ তাদেরও কিছু জানানো দরকার। কিছু আমার ক্লোজ ফ্রেন্ড আছে ওখানে, ওনাদেরও জানানোর জন্য আমি ফেসবুকে কিছু ভিডিও আপলোড করেছি, ওখান থেকেই ভিডিও এখানে এডিট করে ইউটিউবে দিচ্ছি। এত কষ্টে আছি, মানে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে গেছে, শুধু আমার না। আর জানো তো এই একটা এমন কষ্ট, যে কষ্ট ভেতরে পাচ্ছি কিন্তু সব বাইরে কাউকে আমি প্রকাশ করতে দিচ্ছি না, কারণ আমার বাড়িতে আমার কিছু হয়ে গেলে আমার মা বাবাকে কে দেখবে, ইনফ্যাক্ট আমার কিছু হয়ে গেলে বাবু মশাইকে কে দেখবে, সেই ওই সব ভেবে চিন্তা না খুব ভেঙে পড়েছি, তাই মনটা একেবারে খারাপ হয়ে গেছিলো, খাওয়া দাওয়া উড়ে গেছিলো আর কি। এই ভাঙা পোড়া মনটাকে ভালো করার জন্য তোমাদের বাবুমশাই, মানে আমার বাবুমশাই আমাকে নিয়ে গেল ঘুরতে, আর এমন সময় নিয়ে গেল ওইখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, সব দিকে অন্ধকার। তবে হ্যাঁ, একটা জিনিস না বললেই নয়, এই যে দেখতে পাচ্ছ ধান ক্ষেত কি সুন্দর লাগছে, স্বর্ণ ধান ক্ষেত লাগছে, চারিদিকটা পুরো সোনালি রঙের, কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা এসে সত্যি মনটা অনেকটা শান্তি হচ্ছে, অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে আমার। হ্যাঁ, বেরিয়েছিলাম ঘুরতে, কিন্তু আসার পথে দেখি যেহেতু শীতকাল পড়ে গেছে, রাস্তার পাশে দেখছি কিছু কাকু কাকিমারা মিলে খুব সুন্দর করে গুড় বিক্রি করছে, খেজুরের রস দিয়ে গুড় বানিয়ে কি সুন্দর করে বিক্রি করছে। এখান থেকে না আগের বছরও নিয়ে গেছিলাম, আর সত্যি খুব ভালো খেতে। এই যে কাকিমাটাকে দেখছো, কাকিমা আমার জন্য গুড় নেওয়ার মধ্যে শক্ত গুড় আর পাতলা গুড়টা নিয়ে মোটামুটি বাড়ি এসেছি। এবার দেখো তোমাদের বাবু মশাই কি বলছে। সবাই ঘুরতে আসে, এনজয় করতে আসে, সমুদ্র সাইডে আসে, এনজয় করে চলে যায় খাওয়া দাওয়া করে। কেউ পাপড়ি চাট খেয়ে, ফুচকা খেয়ে, বা কেউ চা খেয়ে, কেউ ছেলে সিগারেট খেয়ে এনজয় করে চলে। আর ইনি ঘুরতে এসে খেজুর রস, খেজুর। এই চুপ করো তো, বেশি ভাট বকে। শুনলে তো কি বলে, কি বলছো? এটা যেটা বাস্তব ওইটাই বললাম। হ্যাঁ, বাদ দাও, এনার কথা শুনতে হবে না, চুপ করো। গুড় পাতলা গুড় নিতে এসছে, বুঝলে গাইস? এদের কথা শোনো না। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। অতি অবশ্যই তোমাদের জন্য পুরো আপডেটটা আমি শেয়ার করব, আরও অনেক ভিডিও আছে, অনেক টুইস্টও আছে।